নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বাজকুলের মধ্যে কাজলাগড় রাজবাড়ি হয়েছে, সেখানে রয়েছি আমরা এই মুহূর্তে। আমি আর সৌমদীপ রয়েছে। সৌমদীপ এই মুহূর্তে ক্যামেরার মেন কাজটা করছে। তুমি যাও, তুমি কাজ করে যাও। তো এই কাজলাগড় রাজবাড়ির একটা খুব রিচ একটা হিস্ট্রি বা একটা ট্র্যাডিশন বা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আমাদেরকে খুব ফ্যাসিনেট করেছে। কারণ পূর্ব মেদিনীপুরের যে ট্যুরটা আমরা করছি, সেই ট্যুরের ফার্স্ট ট্রিপটা আমরা ভেবেছি করবো হচ্ছে কাজলাগড় রাজবাড়িতে, এবং সেটাই আমরা করছি। কারণ আশপাশটা দেখলে বুঝতে পারবে, মনে হবে একটা ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। কাজলাগড় রাজবাড়ির যে একটা রিচ হিস্ট্রি রয়েছে, সেটাকে চাক্ষুষ দেখার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এবং অবভিয়াসলি এই জায়গাটাকে ঘিরে ব্যাকগ্রাউন্ড রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলোকে এবং বিভিন্ন যে ঘটনা রয়েছে এই রাজবাড়িকে ঘিরে, কিভাবে তৈরি হলো বা কার হাত ধরে এই রাজবাড়ির প্রতিষ্ঠা পেয়েছিল এবং বর্তমানে এই পরিস্থিতি কেন, সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওতে দর্শিত কাজলাগড় রাজবাড়ির শুধু এই কয়েকটা ঘটনার ব্যাপারে জানলে কাজলাগড় রাজবাড়ির আসল রহস্য বা তাকে ঘিরে থাকা নানান অজানা তথ্য কিন্তু আমাদের অজানা থেকে যাবে। সুতরাং কাজলাগড় রাজবাড়িকে সঠিকভাবে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। শোনা যায় সেই সময় পাহাড়ি এলাকায় এক যাযাবর বেদ জাতি বাস করত। তাদের দলপতির নাম ছিল গোবর্ধন। একদিন খাবারের সন্ধানে দলপতির নির্দেশে সমর্থ পুরুষরা বেরিয়ে পড়ল মৃগয়ায়। বহু স্থানে প্রচুর শিকারের পর সেই দল এসে উপস্থিত হল বর্তমান ভগবানপুরের সুজামুঠা নামের একটা জায়গায়। তখন সুজামুঠা জংলা একটা জায়গা, চারিদিকে জঙ্গল আর সেখানে নানা পশু পাখির বাস। দলপতি সামনে এক জলাশয়ের ধারে বসে থাকতে দেখলেন এক বক তপস্বীকে। পোষা বাজ পাখিটিকে ছেড়ে দেওয়া হলো বকটিকে শিকারের জন্য। বাজ পাখিটি গেল, কিন্তু আর ফিরে এলো না। খাদ্যের খোঁজে গিয়ে খাদক বাজটি বকের খাদ্যে পরিণত হলো। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ খাদ্য খাদক সম্পর্কের উল্টো ঘটনা ভাবিয়ে তুলল দলপতিকে। সেদিন রাতে তার স্বপ্নে দেখা দিলেন দেবী কালী। দলপতি বুঝতে পারলেন এই পুণ্যভূমিতে দেবী কালীর জাগ্রত অধিষ্ঠান রয়েছে। স্বপ্নাদেশ অনুসরণ করে তিনি শিলা নির্মিত এক কালী মূর্তি খুঁজে পেলেন, প্রতিষ্ঠা করলেন কালীর গড়। পরে যা লোকমুখে হয়ে গেল কাজলাগড়। পূর্ব মেদিনীপুর জেলার যে কটা ঐতিহাসিক স্থান বা স্থাপত্য রয়েছে, তাদের মধ্যে কাজলাগড় অন্যতম। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাশাপাশি কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতি বিজড়িত কাজলাগড়। ইতিহাস বলছে সুজামুঠা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবর্ধন রঞ্ঝাব। ওনার বাকি বংশধরেরা হলেন মাধবচন্দ্র, শ্রীধর নারায়ণ, গোপালেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, মহেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ ও গোলকেন্দ্র নারায়ণ। রাজবাড়িটি তৈরি হয়েছিল অষ্টাদশ শতকে মহেন্দ্র নারায়ণ চৌধুরীর আমলে। এক্স্যাক্ট ডেট যদি জানতে চান সেটা পাবেন না, তবে আনুমানিক 1769 সালে রাজবাড়িটা এবং তার সংলগ্ন গোপালজিউর মন্দির এবং নবরত্ন মন্দির নির্মিত হয়েছিল। আমি মন্দিরটা একটু দেখাবো।
এই মহেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু সুজামুঠা রাজপরিবারের নবম পুরুষ বলা যেতে পারে। প্রায় 100 বছর পর অর্থাৎ 1860 সালে এই জমিদারি নাকি নিলামে ওঠে, যার ফলে বর্ধমানের মহারানী নারায়ণ কুমারীর কাছে হস্তান্তরিত হয়ে যায়। তখন থেকে এটি বর্ধমান রাজার কাছারি বাড়ি হিসাবে পরিচিতি লাভ করেছিল। 1955 সালের পর বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হলে সরকার এই সম্পত্তির মালিক হয় এবং এখানেই ব্লক ডেভেলপমেন্ট অফিস গড়ে ওঠে। কাজলাগড় রাজবাড়ির ইতিহাস অনতি দূরে অবস্থিত কাজলা দিঘিও একটি ইতিহাস সমৃদ্ধ স্থান। রাজা দেবেন্দ্র নারায়ণ তার তৃষ্ণার্ত প্রজাদের জলদানের জন্য এই পুষ্করিণী খনন করেন। কাজলা দিঘির পাড়েই ছিল ব্রিটিশ সরকারের সাব রেজিস্ট্রারের অফিস। 1890 সালে এখানে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বর্ধমান রাজার কোর্ট অফ ওয়ার্ড স্টেটের অন্তর্গত সুজামুঠা পরগনার জরিপ জমাবন্দি বিভাগে সেটেলমেন্ট অফিসার হয়ে আসেন। তার কার্যকালে এখানেই বসে তিনি অনেক কবিতা ও নাটক লিখেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বহু কবিতায় এই কাজলাগড়ের উল্লেখ আছে। কাজলাগড়ের বকুল গাছের অনুষঙ্গও এসেছে তার লেখায়। কবির স্ত্রী সারাদিন কবির অপেক্ষায় সামনের বকুল গাছের বকুল ফুল দিয়ে মালা বাঁধেন এবং কবির আগমনে বিরহ সমাপ্ত হলে মালাটি পরিয়ে দেন কবির গলায়। শাহজাহান নাটকের বিখ্যাত গানে কবিতায় লিখেছিলেন, আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। তবে পরবর্তীকালে এই অফিস 1942 আগস্টের আন্দোলনের সময় স্বদেশী বিপ্লবীদের দ্বারা ভস্মীভূত হয়ে গেছিল। সত্যি কথা বলতে একটু বেলা গড়ালেই কাজলাগড়কে দেখতে অনেকটা ভুতুড়ে বাড়ির মতো মনে হবে। ছাদ তো কোথাও নেই, চারিদিকে দেওয়াল ভেঙে পড়েছে, বট অসত্যের ঝুড়ি নেমে সবটুকু গ্রাস করেছে এবং সেই বট অসত্যকে ঘিরে চলছে নানা পুজো পার্বণ অনুষ্ঠান। মানত করার যে ব্যাপারটা বাঙালিদের মধ্যে আজও রয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। পুরো বাড়িটাকে দেখলে মনে হবে যেন একটা অজগর সাপ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই কাজলাগড় রাজবাড়িকে। ইতিহাস বলছে রাজবাড়ি কিন্তু চিরকাল চৌধুরী বংশের অধীনে ছিল না। বংশের এক উত্তর পুরুষ গোলকেন্দ্র নারায়ণ ছিলেন খুবই উচ্ছৃঙ্খল। অনেক বাজে নেশায় তিনি জড়িয়ে পড়েছিলেন। চালাও পানসি বিলঘড়িয়া বলে একটা প্রবাদ কলকাতার বাবু কালচারে বেশ প্রসিদ্ধ ছিল। হঠাৎ হওয়া বড়লোকেরা বরানগর বেলঘড়িয়া ইত্যাদি স্থানে বহু বাগানবাড়ি তৈরি করেছিলেন 19 শতকে। তারা সেখানে যেতেন বাইজি নাচ দেখতে এবং মদ্যপান করতে। এবং এই রাজবংশের উত্তর পুরুষ গোলকেন্দ্র নারায়ণেরও কিন্তু এই স্বভাব ছিল। কিন্তু এই খরচ মেটাতে গিয়ে রাজবাড়ি কিন্তু দেউলিয়া হয়ে গেছিল এবং পরবর্তীকালে সেটা নিলামের মাধ্যমে বর্ধমানের রানী নারায়ণ কুমারীর হাতে পৌঁছে গেছিল। বর্তমানে রাজবাড়ি ভগ্নস্তূপে পরিণত। রাজবাড়ির প্রতিষ্ঠাতা গোবর্ধনের আমলে তৈরি হয়েছিল শিব ও কালী মন্দির, তা থেকেই এর নাম হয়েছে কালীগড়, সেটা তো আগেই বলেছি। তারপরে পরবর্তীকালে হয়ে গেছিল কাজলাগড়। শিব ও কালী মন্দির দুটি আর নেই, এখানে একটা গর্ভগৃহ আছে আর গর্ভগৃহের চারপাশে রয়েছে ত্রিখিলান পথযুক্ত অলিন্দ আর প্রবেশ পথ। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ির পুরোটাই প্রায় ভগ্নপ্রায় দশা। কিছু কিছু ইট এবং অসত্য বটের ঝুড়ি রয়েছে। ভাবলে অবাক লাগে একটা সময় রাজবাড়ির কত জৌলুস ছিল। দেখতে পাচ্ছ রাজবাড়ির সেই প্রাচীন ইট যেগুলো দিয়ে বানানো হয়েছিল কত সুন্দর অবস্থায় রয়েছে। এবং খুব সম্ভবত প্রত্যেকটা রাজবাড়ি বা জমিদার বাড়ির যে ঘাট দিঘি বা পুকুর থাকে, তো দেখে এটা অনেকটা সেরকমই মনে হচ্ছে। এটাও একসময় ব্যবহার হতো, বর্তমানে এরকম একটা অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছ রাজবাড়ির প্রতিটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। দেওয়ালগুলোর কি অবস্থা করেছে, কোনো কমন সেন্স নেই। এত বছরের পুরনো একটা ঐতিহাসিক জায়গা, একটা ঐতিহাসিক নিদর্শন, সেটাকে সংরক্ষণ করা তো দূরের কথা, সেটাকে নোংরা করতে কিছু বলার নেই।
তো এই ছিল হচ্ছে কাজলাগড় রাজবাড়ির ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি। তো আমার মনে হয় এই রাজবাড়িটাকে যত দ্রুত সংরক্ষণ করা সম্ভব খুব ভালো হবে। এবং এই যে বিভিন্ন লেখাগুলো বা ব্যানারগুলো রয়েছে সেটা থেকে বোঝাই যায় যে একটা প্রচেষ্টা চলছে, এবং আমি আশা রাখি আগামী দিনে এই প্রচেষ্টা আরও সুদৃঢ় হবে এবং খুব উপকারী হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখানে আসতে চাইলে আসতে পারো, কীভাবে আসতে হয় সেটা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমরা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।